নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে মোটামুটি এখন বাজে 8:30টার কাছাকাছি, কিন্তু প্রচুর রোদ আর গরমটা যে হারে পড়েছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টির মতো আর হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মেঘ ধরছে শুধু। তো দেখো, কদিন বৃষ্টি না হতে আমাদের বেড়িবাঁধের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। একদম বন জঙ্গলগুলো এত বেড়ে গেছে যে রাস্তাটাই যেন সরু হয়ে গেছে। একে তো সরু রাস্তা, আর আজকে সকাল সকাল বেড়িবাঁধে আসার কারণ হচ্ছে ডাঙায় যাব। তো ডাঙায় কেন যাচ্ছি সেটা চলো তোমাদের আস্তে আস্তে বলতে থাকি। আর বেড়িবাঁধে এলে না বেশ ভালো লাগে, বিশেষ করে সকালবেলার টাইমটা। এখন যেহেতু রোদ উঠে গেছে অতটাও ভালো লাগছে না, কিন্তু সকালবেলা এলে বা বিকালের টাইমটা এলে এখানটা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর আশপাশে মাঠ থাকলে বেশ ভালোই লাগে বলো ঘুরতে যাওয়ার জন্য। আর দেখো চারিদিকটা একদম যেন সবুজ হয়ে আছে। আর ওই যে মাঠে দুটো গরু বাঁধা আছে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে ছোট কাকিমার গরু। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভেবেছে হয়তো আমি কোনো খাবার নিয়ে এসেছি। চলো ডাঙায় যাওয়া যাক। আর বাপি চলে গেছে আমের জায়গায়, আমি যাচ্ছি লাস্টে, কারণ আমি জল ভরছিলাম। তো কারেন্ট চলে গেছিল মাঝখানে, যার কারণে জলটা আবার দিয়েছে, তো কিছু জল ভরা বাকি ছিল, তাই জল ভরতে যাচ্ছি। তো মায়েরা ততক্ষণ পারুক। আর প্রচুর রোদ, ওরে বাপরে, দেখি কত কি আম কুড়িয়ে আনতে পারি। তো চলো আগে ডাঙায় যাই, তারপরে আবার দেখা হবে আমের সঙ্গে একদম। ওই যে দেখো, মা আম কুড়োতে লেগে গেছে, কারণ বাপি গাছে উঠেছে আর গাছের ডালটা ওইটা পুকুর ধারের দিকেই গেছে। আর আমাদের এই গাছটা পুকুর ধারের দিকেই, তো যার কারণে আমগুলো সেইভাবে পারা যায় না। বাপি কোথায় উঠেছে, বাবা দেখেছে, ভয় লেগে যাচ্ছে। দেখো আবার গামছাটাকে কোমরের সাথে বেঁধেছে, বুদ্ধি আছে মানতে হবে। তো যাই হোক, চলো দেখি কতগুলো আম কুড়াতে পারি। হয়তো ভিডিও করতে পারবো না, কারণ ক্যামেরা ধরারও কেউ নেই আর ক্যামেরা রাখার মতো পজিশন নেই, কারণ আমাকে ওই ওপারেই যেতে হবে, নাহলে আম কুড়োতে পারবো না। ওই যে দেখতে পাচ্ছ মায়ের হাতে আম, তো ওইভাবেই জলে নেবেন কুড়োতে হবে। আর এখন দেখো, অবশেষে বাড়িতে এখন প্রায় 10টার উপরে বাজতে যাচ্ছে, এই এসেছি। কিন্তু এত গরম হচ্ছে, আর দুঃখের কারণ হচ্ছে ঘরে এসে দেখলাম যে কারেন্ট নেই। একটু যে এত গরম থেকে রোদ থেকে এসে যে একটু পাখার তলায় রেস্ট নেবো, সেই উপায়টাও নেই। তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে খেয়ে একটু রেস্ট নিলাম, কারণ অনেকটাই 10টা অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর রান্না আছে। অবশেষে মিস্ত্রিদেরকেও চা দিতে পারিনি, চলে গেছিলাম বলে। তাই এসে ঝটপট করে মা এদিকে কাপড় ধুচ্ছে, আমি চাটা বানিয়ে মিস্ত্রিদেরকে দিলাম আর কাটাকুটিটা করে নিই, কারণ পরেতেই চান করতে হবে। এরপর চান করে পুজো করে রান্না বসাতে গেলে বেশ অনেকটা বেলা হয়ে যায়। আর আমাদের কাছে কতগুলো আম হয়েছে চলো তোমাদেরকে সব দেখাবো। আর কি রান্না হবে সেটাও বলে দিচ্ছি। এখানে একটুখানি ফ্রিজে বাঁধাকপি ছিল, আর আগের দিন মরলা মাছ কেনা হয়েছিল, তো কিছুটা মরলা মাছ রাখা আছে। মা বলে ওই মরলা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে একটুখানি ঝাল ঝাল মতো করে করলে বেশ ভালো লাগে খেতে। বাঁধাকপি দেখবে এমনই একটা সবজি, ওতে একটু চিংড়ি মাছ দাও, মাছের মাথা দাও, তাতেই টেস্টটা বেড়ে যায়। আর সোজা সাপটা আজকেই রান্না করবো, কারণ এত কষ্ট হচ্ছে হুড়োহুড়ি করে আম কুড়োনো, তার মাঝখান থেকে এসে সংসারের আবার হুড়োহুড়ি করে কাজ করা, খুবই চাপের বিষয়। তো যার কারণে এই যে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে এবার মাছগুলো আগে ভেজেই নিয়েছিলাম, এরপর তরকারি করব। জানো তো, আমাদের গাছে না মোটামুটি 2-3টে গাছ আছে, আর দুটো গাছে প্রচুর আম হয়েছিল। আগের বারে একটা গাছে আম কেটে নেওয়া হয়েছিল, কিন্তু এবারের যে গাছটা যে এত বড় বড় আম হবে ভাবতে পারিনি। আর প্রচুর আম হয়েছে, তাই এখনো পুরোপুরি গাছগুলো আম পাড়া হয়নি। এখনো যদি বাকি যদি সেইরকমভাবে দেখে শুনে পারে, এখনো হয়তো 1 ঝোড়ার মতো আম বেরিয়েই যাবে। কিন্তু গাছের ফল গাছের মতো কিছু রাখতে হয়, তাই পেরে নিয়ে এসে জানি না টক হবে না মিষ্টি। আর এর আগের গাছের যে আমগুলো প্রচণ্ড টক ছিল, এতটাই টক ছিল যে চাটনি করতে গেলে চিনির শেষ হয়ে যাওয়ার খাওয়া। তো ওইদিকে মিস্ত্রিরা এবং 12টার কাছাকাছি বাজে, এই যে আমাদের লাইলেন্টিকা মাছ নিয়েছিল, মাছটা ঝাল হবে, আর মিস্ত্রিরা এখন চা খাবে বলছে বলে আমি 12টার সময় এখন একটুখানি লেবু চা করে দিই। তো খেতেও ভালো লাগবে, গরমের সময় লেবু চাটাও বেশ ভালো লাগে। অনেকটাই বেলা হয়েছে, আর দুধ চা দেবো না বলে লেবু চাটা করছি। চলো তোমাদেরকে একটুখানি এক ঝলক আমের বস্তাগুলো একটু দেখিয়ে দিই। দেখো শুধু আম দেখো, এক একটা আম প্রায় 500-র ওপরে ওজন হয়ে যাবে। হয়তো ফোনেতে সেটা বুঝতে পারছো না ঠিকই, কিন্তু আমার হাতে যেটা আছে প্রায় 500-র কাছাকাছি আছে। তো আম দেখো, এত আম নিয়ে কী করবো ভেবে পাচ্ছি না। তো আমি মা কুড়োচ্ছে, ভাবি পাচ্ছে, আর আমি শুধু বাড়িতে একটা করে বস্তা এই ব্যাগ দিয়ে যাচ্ছি। তো টোটাল এই আমগুলোই হয়েছে। এখনো যদি গাছ থেকে পাড়া যায় এখনো অনেক আম হবে।
তো চলো আম তো দেখিয়ে দিলাম, বাকি ইতিহাসটা পরে শোনাবো। আর এখন দেখো চান টান করে এসে পুজো করে নিলাম। পুজো টুজো করে প্রায় এখন ঘড়িতে বাজে 1টা বাজতেই যাচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে পুজো করতে, আর আমার গোপালেরও চান করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখানে ভগবানের নিত্য সেবা যেভাবে দেওয়া হয় রোজে সেইভাবেই দিলাম। এরপর মা বলছে যে আম গুড় করবো না আমের তেল করবো, মানে ভেবে পাচ্ছি না এত আম দেখে। এবার সবাইকে দিতে হবে, যেহেতু ননদ আছে, আমার বাপের বাড়ি আছে, কাকিমারা আছে, পিসিমা আছে, তো সবাইকে চাড়িয়ে চুড়িয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। আর এইগুলো নাকি যে একজন দাদা ওখানে ছিল সে দেখে বলছে এটা ফজলি আম, নাকি খুব টেস্টি হবে। তো জানি না, খেয়ে দেখতে হবে কীরকম হয়। তো এই বড়গুলো এক সাইডে করা হচ্ছে, এই ছোটোগুলো একদিকে, মানে সবাইকে মিলিয়ে মিশিয়ে দিতে হবে, তাই না? তো ওই যে এক এক করে মা এখন আমগুলো ঢেলে নিচ্ছে, বাকিটা তোমাদেরকে পরে দেখাবো।